আগে একদিনকে আমি একটা ভিডিও করেছিলাম ছেলেকে ফুল প্যান্ট পরানো দেখানো। তো একজন বেশ জাত মতো করে কমেন্ট করে গেছে। তো তার কথায় আমার কোনো যায় আসে না। ছেলেটা আমার, মানুষ করছি আমার, আমি বুঝে নেব। গেল তো বলেছে ছেলেটাকে আগে একটু তুলে বসাও, তারপরে প্যান্টটা পরাও। আমার ছেলেটাকে যদি তুলে বসানোই যেত, দিয়ে প্যান্ট পরানো যেত, তাহলে কি আমি শুইয়ে রেখে প্যান্টটা পরাতাম? হ্যাঁ, একে কি আমাদের সাথে তুলনা করছো? তো এরকম এইভাবে সিদ্ধার্থ বসে থাকে, তাহলে ও তো একা উঠতেও পারবে না, দাঁড়াতেও পারবে না, কিচ্ছু না। তাহলে একে এইভাবে বসিয়ে রেখে প্যান্টটা কীভাবে পরাবো? ভিডিওটা অনেকে রোজ দেখে না, তারাই এসে এরকম কমেন্ট করে। আর যারা প্রত্যেক দিন ভিডিও দেখে তারা কখনো এরকম কমেন্ট করে না। সিদ্ধার্থ, প্যান্ট পরতে গেলে তোমাকে কি করতে হবে এখন? শুয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি শোও। এইভাবে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, এইভাবে ওকে শুতে হবে। তো এখন রোদ উঠে গেছে, মানে এই হাফ প্যান্ট পরেই এখন রোদে দিয়ে আসবো, অসুবিধা হবে না। তো এইভাবে শোবে। তারপরে দুটো প্যান্ট পরানো যাবে না, তাহলে ও একা একা বাথরুম করতে হবে না। আমার সুবিধাও তো দেখতে হবে যে আমার ছেলেটা একা একা যদি একবারও বাথরুম করতে পারে, মানে আমার কতটা উপকার হবে। তো এইভাবে শোবে। আগে এই পাটায় প্যান্ট ঢুকাতে হবে, ওই প্যান্টটা, তারপরে এই পায়ে, তারপরে শুধু যখন প্যান্ট পরাই তুমি কেমন উঁচু হও, উঁচু হও, না হলে এই জায়গাটার থেকে প্যান্ট আর ঢুকবে না। শুধু একটু উঁচু হও, উঁচু হও। প্যান্ট কেমন করে পরাই, একটু উঁচু হও, উঁচু হও, উঁচু। এই যে ছেলে এরকম করবে, তবে আমি প্যান্টটা পরাতে পারবো। তো আমার ছেলে যদি বসে থেকে প্যান্ট পরতে পারে, তাহলে আমি কেন শুয়ে শুয়ে প্যান্ট পরাবো? একটা কমেন্ট করার আগে না আর ভিডিও দেখবে, তার সমস্যাটা জানবে, তবেই বলবে। অকারণে এমন এমন কমেন্ট করা উচিত না। আর এইটা স্লিপ অত কাটে না, এটাদের তো যায়, তো এটাদের অত স্লিপ কাটে না। আবার অনেকের অনেক কথা, ছেলেকে নিয়ে ভিডিও করছো, খাচ্ছ। আরে বাবা, ছেলে আমার, আমি কি ভাঙিয়ে খাবো সেটা চপ আমাকেই বুঝতে দাও। হ্যাঁ, লোকে তো অনেক কিছু ভাঙিয়ে খাচ্ছে, তার মানে ছেলেকে ভাঙিয়ে খাচ্ছি। ওর তো বাবা নেই, তাহলে তো ওকে তো না খেয়ে থাকা উচিত। আর অনেকে ভাবো ভিডিও করে মনে হয় কত টাকা পায়। ভিডিওটা করো, দেখো ক টাকা পাও, আদেও পাও কি না। আমাদের কি সেই ইলিক ঝিলিক ভিডিও? যারা সিধুকে ভালোবাসে তাই একটু ভিডিও দেখে, তাই পয়সা যে কী পায় আর না পায় সে আমরাই জানি। ঠিক আছে, আস্তে আস্তে আসো। আর এখন তো লং ভিডিও দিতে পারি না, কেন ফেসবুক নেয় না। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। তো দেখো, এইটুকু তো স্নান করে দিলে ওর ভালো হয়। তো শুধু দিলে ভালো হয় তো আমিও জানি, কিন্তু তার জন্যে তো নোট লাগে না। ইচ্ছা তো অনেক কিছুই হয় আমাদের, কিন্তু আমরা কি সেটা করতে পারি? আর নিজে খেটে ইনকাম করে সংসার চালিয়ে এরকম একটা ছেলেকে নিয়ে আমি কি ইনকাম করতে পারি সেরকম? তাও তো ওকে অনেক ভালো রেখেছি, অনেক শতগুণও ভালো রেখেছি আমি চেষ্টা না, নিজেদের যেতাম না। এখানে এখন ফর্ম পেরে দেবো, আর না হলে আমি এইটুকু তোকে হাঁটিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, আমি সেই এক মানে পেটে ধরেছি, মানুষ করেছি, 22 বছর পূর্ণ হয়ে যাবে, 23-এ পড়বে। তো আমার থেকে ভালো যে মা যাকে মানুষ করে সেই একমাত্র জানে যে কাকে কিভাবে কি করলে সুবিধা। তো আমরা দূর থেকে অনেক কিছুই বলতে পারি, কিন্তু একটু যাস না, একটু হলেও কি করতে পারি কারোর জন্য? কখনোই না। দাঁড়াও, আমি এইটুকু তোমাকে হাঁটিয়ে দিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও।